শাসক আমার জমি মেরে লাইনে, শাসক আমার চাকরি মেরে লাইনে, শাসক আমার কিছু ক্ষতি করে দেয়নি, শাসক আমার কিচ্ছু করতে পারবেও না। মা, শাসকের সঙ্গে আমার লড়াই। শাসক হলো জালিম আর আমার নবী হলো মজলুমের সাথী, তাই আমিও মজলুমদের হয়ে কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাসক মাদ্রাসাকে মিটাতে চায়, শাসক মসজিদকে মিটাতে চায়। শাসক যখন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবো, শাসকের তখন বুকে ব্যথা হয় যে বাংলায় মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না। অতএব এত বড় মসজিদের বিদ্বেষ, এত বড় কোরআনের দুশমন, এত বড় ইসলামের দুশমন, এই শাসকের বিরোধী করা, এটা আব্বাস সিদ্দিকীর ঈমানের পরিচয়। তাই আমি এর বিরোধী করি না। আজকে ভাইয়ের আমার, মায়ের আমার, বাপের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, জানেন তো নাকি? এই মাসেই কি বলেছিল? ইব্রাহিম, তোমার সবথেকে প্রিয়টা আমার জন্য কুরবানি করো। জানেন তো নাকি সবাই? শোনো বন্ধু, দাড়ি থাকলেই মুসলমান নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। পাগড়ি থাকলেই মুসলমান তো নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। দাড়ি থাকলে পিরহান পাঞ্জাবি পরলে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি? তারও তো দাড়ি খুব ভিআইপি। কিছুদিন আগে এমন সেজেছিল, আমি ভাবলাম আজ এই সবে বাবা হয়ে কোনো জায়গায় তসবিল হয়তো বসবো।